পর্দায় প্রেম, চুমু কিংবা অন্তরঙ্গ মুহূর্ত, দর্শকের চোখে যেগুলো ভীষণ বাস্তব আর আবেগে ভরা, ক্যামেরার পেছনে তার বাস্তবতা কিন্তু একেবারেই আলাদা। বাংলাদেশের চলচ্চিত্র প্রেমীদের মনে তাই প্রশ্ন জাগে, এই দৃশ্যগুলো কি সত্যি অনুভূতির জায়গা থেকে আসে, নাকি সবটাই নিখুঁত অভিনয়ের হিসাব? শিল্পীরা বলছেন, ক্যামেরার সামনে দাঁড়ানোর আগেই তারা নিজেদের ব্যক্তি পরিচয় ভুলে গিয়ে গল্পের চরিত্র হয়ে ওঠেন। তাই অন্তরঙ্গ দৃশ্যও তখন ব্যক্তিগত কিছু নয়, বরং গল্প বলারই একটি অংশ। জয় বাংলা, শত্রু সহ একাধিক সিনেমায় কাজ করা অভিনেত্রী জাহারা মিতু বলেন, সত্যি কথা বলতে আসলে রোমান্টিক দৃশ্য যখন আমরা অভিনয় করি তখন কিন্তু আমরা আসলে সেই মানুষটা আর থাকি না। ধরেন আমি তো জাহারা মিতু হিসেবে যাই না তখন আর। মেকআপটা নেওয়ার সাথে সাথেই কিন্তু আমি সেই চরিত্রটা হয়ে যাই। তো চরিত্রে যদি ধরেন আমার নাম রূপা হয়, সে রূপা যদি সেদিন কান্না করতে হয়, মনটা দেখাচ্ছে আগে থেকে একটু খারাপ থাকে, বা ধরেন একটু হাসি খুশি, স্ক্রিপ্টটা পড়লে কিন্তু অনেকটাই দেখা যায় চরিত্রটার ভিতরে ঢুকে যাওয়া হয়। তো যেদিন রোমান্টিক থাকে আসলে সেদিন দেখা যায় এটা আমাদের ডিউটি হিসেবেই করতে হয় যে আমার চরিত্র আজকে এটা ডিমান্ড করছে সেরকম। বাট পার্সোনাল কোনো মানে ব্যক্তিগতভাবে যে বলেন যে মানে আমরা ব্যক্তিগতভাবে দেখা যাচ্ছে আমার জীবনের ব্যক্তিগত যে রোম্যান্সের জায়গাটা সেটার মতো হয়তো আমরা ফিল করতে পারি না। যতটুকু হয় আসলে ওইটা ওই অভিনয় হিসেবেই থাকে, এর বাহিরে আসলে কিছু থাকে না। নির্মাতাদের ভাষ্যও প্রায় একই। তাদের মতে, দর্শক যখন গল্পের সঙ্গে একাত্ম হয়ে যান, তখন চরিত্রগুলো জীবন্ত হয়ে ওঠে। সেই যাত্রায় রোমান্টিক দৃশ্য থাকতেই পারে, সবকিছুই পরিকল্পিত, সীমারেখা টানা আর প্রযুক্তিগত কৌশলে নিয়ন্ত্রিত। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা ও চিত্রনাট্যকার সৈকত নাসির বলেন, অডিয়েন্সদের কৌতূহল থাকে ঠিক আছে, কিন্তু আমরা যখন শুটিং করি তখন আমাদের ব্যাকগ্রাউন্ডে 100-200 জনের মতো চাপ থাকে। তো জিনিসটা টেকনোলজিক্যালি যেটা হয় যে টেকনিক্যালি অনেক কিছু করা হয়, টেকনিক্যালি এই শটগুলো যেন শর্ট লেন্সিং থেকে শুরু করে ডিফারেন্ট ভাবে চেষ্টা করা হয় কাজ করার জন্য। এক সেকেন্ড হচ্ছে যে শিল্পীদের তৈরি করার ব্যাপারটা থাকে হচ্ছে শিল্পীরা তো অলওয়েজ তৈরি থাকে, তাদেরকে মোটিভেশনাল যে স্পিচ দিতে হয় সেটা আমরা আগে কথা বলে নিই। আর সাধারণত হয় কি অন্তরঙ্গ দৃশ্যগুলো কখন হয়, একটা গল্পের প্রয়োজনে একটা গল্পের শিল্পী যখন প্রয়োজন মনে করবে যে এই গল্পের যে চরিত্র, এই চরিত্রের সাথে এই সম্পর্কটার এরকম একটা রিলেশন দরকার এবং একটা সিন দরকার, তখনই করে। তো সেক্ষেত্রে কখনই কোনো আর্টিস্ট হেজিটেট করে না, বিকজ অফ আর্টিস্ট করতেছে না, করতেছে আসলে একজন একটা চরিত্র। তো আমার মনে হয় না যে এটা খুবই মানে অডিয়েন্স যে পার্সপেক্টিভ থেকে দেখে সেই পার্সপেক্টিভ দেখার সুযোগ আমাদের নাই। প্রায় অর্ধ শতাধিক চলচ্চিত্রে কাজ করা অভিনেতা নীরব হোসেন বলেন, পর্দার চুম্বন বা ঘনিষ্ঠ দৃশ্য আবেগের নয়, এটি পুরোপুরি কারিগরি প্রক্রিয়া। ক্যামেরার অ্যাঙ্গেল, লাইট, কাট সব মিলিয়েই তৈরি হয় দৃশ্য। এটা প্রথমত হচ্ছে যে একটা স্ক্রিপ্ট অনেকদিন ধরে তো মানে হঠাৎ করে তো হয় না, অনেকদিন ধরে স্ক্রিপ্টটা পাই, স্ক্রিপ্টটার কি হচ্ছে না হচ্ছে টোটাল একটা ঘটনা তো শুনি। আর আমার ক্ষেত্রে যেটা হয়, আমি স্ক্রিপ্ট যিনি করেন যে ডিরেক্টর, উনি অনেকবার বহুবার আমাকে বহুভাবে বোঝায়, মেন্টাল একটা ইয়ে থাকে যে হ্যাঁ ঠিক আছে এটা এরকম করতে হবে, দ্যাটস ইট। সম্পূর্ণ এটা হয় হচ্ছে যখন আর্টিস্ট মানে সিনিয়র হয় বা মানে কো আর্টিস্টটা যখন সাথে পরিচয় আগে থেকে থাকে, তখন দেখা যায় মানে কাজটা করতে ইজি হয়। আমরা কখন কি অ্যাক্টিংটা করব, কখন কোথায় পজ দিব, কখন আবার শুরু করব, কখন ব্রেক দিব, আবার ডায়লগ দিব। সো ওই মানে বোঝাপড়াটা তখনই করে ফেলানো হয়, বা তার আগে তো একবার করে রিহার্সাল করে নেই, বা রিহার্সালের যদি প্রয়োজন হয় মনে হয় যে এখন একটু রিহার্সাল করা দরকার, সেই রিহার্সালটা করে নেই। তরুণ অভিনেত্রী তাহমিনা অথই জানান, অনেক সময় ক্লোজ আপ শটে বিপরীতের শিল্পী সেখানে থাকেনই না, শুধু ক্যামেরা আর সংলাপ। কখনো অ্যাকশন সিন করতে হয়, কখনো রোমান্টিক সিন করতে হয়, কখনো হয়তো অনেক স্যাড সিন, এখন স্যাড সিন করে আসছে, আবার এখন দেখা যায় একটা হ্যাপি মুডের সিন হি করে হাসতে হয়। তো এইটার জন্য একজন অ্যাক্টরকে ওইভাবে প্রস্তুতি নিতে হয়, কারণ চরিত্র ধারণ করার জন্য সেই ক্ষেত্রে যেটা একটা প্রসেসিং আছে অ্যাক্টর হিসেবে। সো আই হোপ সেই প্রসেসের মধ্য দিয়েই একজন অ্যাক্টর যায়, আমিও তার ব্যতিক্রম না। তবে আমার কাছে মনে হয় যে আমি যদি ওই চরিত্রটা ধারণ করতে পারি তাহলে মনে হয় না যে রোমান্টিক সিন হোক বা যে কোনো সিন হোক সেটা করতে আমার কোনো দ্বিধা হবে। তখন তো সেটা আমি থাকি না, তখন সেটা সেই চরিত্র থাকে, সেই চরিত্রের ডিমান্ড, সেটা তো আমার না। ব্যক্তি হিসেবে যদি আমি হইতাম, হ্যাঁ আমার অনেক হেজিটেশন থাকতে পারতো, বা আমি এটা করবো না, বা আমি ব্যক্তি হিসেবে তো একটা ডিফারেন্ট পার্সন। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, এখন বাংলাদেশি সিনেমায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা আরো পরিণত হচ্ছে। দৃশ্যের আগে আলোচনা আর পেশাদার মানসিক প্রস্তুতিই সবচেয়ে জরুরি। নির্মাতা রফিক সিকদারের কথায়, এখানে আবেগ নয়, পেশাদারিত্বটাই মুখ্য। অনেকেই অনেক মানে বাণিজ্যের প্রয়োজনে এরকম দৃশ্য ধারণ করেন, এবং এই দৃশ্য ধারণ করার ক্ষেত্রে যে যে বিষয়বস্তু গুলোকে মানে বাস্তবসম্মত করে তোলার জন্য যে প্রক্রিয়াগুলো অনুসরণ করা হয়, সেক্ষেত্রে অবশ্যই শিল্পীর সঙ্গে শিল্পীর যে গভীর কেমিস্ট্রির বিনির্মাণের
যে চেষ্টাগুলো নির্মাতারা করে থাকেন তার প্রথম অনুষঙ্গটা হচ্ছে শিল্পীকে অবশ্যই অন্তরঙ্গ হতে হয় সেক্ষেত্রে, কারণ ভিজুয়ালি তারা যদি এই পারফরমেন্সটা না করেন তাহলে তার দৃশ্য ধারণ করা সম্ভব না, বাস্তবসম্মত করাও সম্ভব নয়। ঘটনা প্রবাহকে যদি আমি সঠিকভাবে এস্টাবলিশ করতে চাই কখনো কখনো এই ধরনের দৃশ্যের অবতারণা হতে পারে, বাট সেটা শিল্পীরাও যদি বোঝে, অনেক গুণী শিল্পী আছে যারা এরকম সাহসী চরিত্রে অভিনয় করেন বা সাহসী দৃশ্যে অভিনয় করেন, তো সেক্ষেত্রে তারাও বোঝে যে এটা প্রয়োজন কিনা। অযাচিত না হলে শিল্পীরা কমফোর্ট ফিল করে। দর্শক যেন শুধু দৃশ্য নয়, গল্প আর চরিত্রকেই আগে বোঝেন, এটাই শিল্পীদের চাওয়া। কারণ পর্দার প্রেম যতই মোহময় হোক, তার আড়ালে থাকে কঠোর শৃঙ্খলা, নিখুঁত পরিকল্পনা আর অভিনয়ের নির্মোহ বাস্তবতা। ফরিদ উদ্দিন মোহাম্মদ, সময়ের আলো।